ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চতুর্থ দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি সকালে শুরু করা এই অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোয়ারিং লায়ন নাম দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের মাটিতে বাড়ছে অনিশ্চয়তা। সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই বাস্তবতায় নাগরিকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৪টি দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নড়বড়ে হয়ে পড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। কনসুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাওরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, নাগরিকদের দেরি না করে নিরাপদ স্থানে চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই আগাম সতর্কবার্তাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান বার্তা। এদিকে ভিন্ন সুরে কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই যুদ্ধ কোনো চিরস্থায়ী যুদ্ধ নয়, শান্তির প্রবেশদ্বার মাত্র। ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, বর্তমান সংঘাত ইসরায়েল এবং এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চুক্তির পথ আরও প্রশস্ত করতে পারে। এছাড়া ইরানের সঙ্গে চলমান সংঘাত বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট লক্ষ্য ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে ভ্যান্স বলেন, ডোনাল্ড ট্রাম্প এই দেশকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না। সংবাদ মাধ্যম আল জাজিরার খবর অনুসারে এই হামলা পাল্টা হামলায় এ পর্যন্ত উভয় পক্ষের প্রায় ৬১১ জন নিহত হয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।